আমরা এখন স্কেল, শেয়ার এবং রিশেপ টুলের কাজ শিখব। তো স্কেল টুলের কাজটা শিখতে হলে আমরা একটা অবজেক্ট দাগা নিই। যদিও খুব একটা জরুরি না, তারপর আমরা এটা দিয়ে শেখার চেষ্টা করব। তো এখানে কোনো স্ট্রোকে কালার রাখবো না এবার। তো আমরা তো পাতা দাগানো শিখে গেছি না? আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে কনভার্ট করে দিলাম। এইটা একটা পাতা। তো পাতাটা আমরা হচ্ছে ডিভাইড করব, মিডিল দিক দিয়ে একদম মিডিলে ডিভাইড করব। তো একদম মিডিলে যদি ডিভাইড করতে চাই, মানে কেন ডিভাইড করবো, আমরা দুই পারে দুইটা কালার দেবো, এক সাইডে এক কালার দেবো, এক সাইডে আরেক কালার দেবো। তো সেটা যদি দুই পারে দুই কালার দিতে চাই, অবশ্যই আমাদেরকে সেটা ডিভাইড করা লাগবে। একটার উপর আমরা কালার দিতে পারবো না। আমরা সেটা কিভাবে ডিভাইড করতে পারি, আমরা এই অবজেক্টটা সিলেকশন রাখবো, তারপর পেন টুল। তো পেন টুলে আমরা যখন এর উপরে নিয়ে যাচ্ছি, দেখেন একটা পিঙ্ক কালারের লাইন শো করতেছে। এটা শো করার কারণ তো আমরা আগে দেখছি স্মার্ট গাইডসের জন্য। আমরা স্মার্ট গাইডসটা যদি অন থাকে, তাহলে আমাদের এই কালারটা শো হবে। তো আমরা এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমরা শিফট প্রেস করে ক্লিক করি, এটা একদম মিডিল দিক দিয়ে যাবে। আমরা এখন দুইটা যদি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করার পর যদি পাথ ফাইন্ডারে ক্লিক করে ডিভাইডে ক্লিক করি, তারপর যদি আনগ্রুপ করে দিই, তাহলে এটা একটা ডিভাইড হয়ে গেছে। এখন যদি এটা একটা কালার চেঞ্জ করে দিই, একটু গাঢ় করে দিই, তাহলে কি দুইটা দুই কালার হয়ে গেল না? বা এখানে আরেকটু কাছাকাছি মানে কালার রাখি, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। ওকে, দুইটা দুই কালার হয়ে গেছে। তো দুইটা দুই কালার করলাম, করার পিছনে কারণ আছে। আমরা এখন এটা কি দুইটা দুই কালার হয়ে গেছে, আমাদের কাজ শেষ এখানে অবজেক্টটাতে। তো আমরা এই দুটো এখন গ্রুপ করে দেব, যাতে আমাদের একটা সিলেক্ট করে দুইটা আসে। আচ্ছা, তারপরে এখন হচ্ছে আমরা যদি এখানে রোটেশন টুলে ক্লিক করি, রোটেট টুলে ক্লিক করার পর যদি এখানে মিডিল পয়েন্টটা নির্ধারণ করে দিই, এই মিডিলে দিলাম। তারপরে যদি অল্টার প্রেস করি, ডাবল ক্লিক করি, তাহলে আমাদের এখানে অ্যাঙ্গেল আসছে। এখানে আমরা কত লিখবো, 360। এখানে ডিভাইড করতে চাচ্ছি 7 দিয়ে, 7টা পাতা থাকবে। তারপরে যদি কপিতে ক্লিক করি, কন্ট্রোল ডি প্রেস করলাম, তাহলে দেখেন আমাদের সুন্দর একটা ফুলের মতো শেপ হয়ে গেছে, একটা সুন্দর ফুল ডিজাইন করে ফেলছি আমরা। আচ্ছা, তারপরে কাজটা কি, আমরা এটা গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। তো এটা অল্টার প্রেস করে আরেকটা কপি আমরা সাইডে রেখে দিলাম। তো এই কাজটা বুঝতে তো কারো সমস্যা হয়নি নাকি? বুঝতে পারছি তো সবাই? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, তাহলে এখন দেখেন এখানে আমরা এটা যদি মনে করি যে একটু বাম দিকে নিব, তাহলে কিভাবে বাম দিকে নিই, এইভাবে বাম দিকে নিই। তো দেখেন ওখানে ডান দিকে একটা বক্স শো করতেছে, WH 227/314, এরকম একটা বক্স শো করতেছে। তা আমাকে যদি বলা হয় যে তোমার এই অবজেক্টটাই, এটা বায়ার বলে দিল আমার এই জিনিসটা ঠিক আছে, এটাই হবে আমার, কিন্তু আমাকে একটা এই জিনিসটা এমন করে দাও যে উইডে থাকবে এত, যদি উইডে থাকবে 247 আর হাইটে থাকবে 314। 314 তো যা দিয়ে দিল হচ্ছে 350। তো আমরা এখন এটা কিভাবে করবো, এখানে 247 করলাম, তারপরে এখানে আবার টান দিয়ে এরকম করে 350 করবো, এটা ঝামেলা না? কাজটা একটু ঝামেলা ছিল। কাজটা আমার কাজটা অ্যাকুরেট হবে কি সেটা হবে হয়তো বা, কিন্তু একটু ঝামেলা হবে। বা আমরা কাজটা করি এটা সমানভাবে যখন ছোট বড় করি, সেটা কিভাবে করি, শিফট অল্টার প্রেস করে, তাই না? শিফট অল্টার প্রেস করে ছোট বড় করতে পারি খুব সমানভাবে। আবার যদি মনে করে হাইটটা বাড়াবো, হাইটটা এভাবে বাড়াই দিতে হবে ড্র্যাগ করে। তো এভাবে কাজ করি আমরা। তো আমরা এটা যদি স্কেল টুলের সাহায্য করি, কাজটা আমাদের জন্য আরো সুবিধা হবে এবং অ্যাকুরেট হবে। যদি বায়ার বলে দেয় কোনো একটা নির্ধারিত মান, যে তার এই মানটাই লাগবে, তাহলে ওটা আমাদের স্কেল টুলে করাটা সবচেয়ে গ্রহণযোগ্যতা বেশি পাবে, যে স্কেল টুলে করাটাই আমাদের ভালো হবে। তো আমরা স্কেল টুলটা সিলেক্ট করি। তো দেখেন স্কেল টুলটা সিলেক্ট করলাম, স্কেল টুলটা সিলেক্ট করলে সেম রোটেশন টুল, রিফ্লেক্ট টুলের মধ্যে একটা পয়েন্টার এখানে চলে আসে। এই পয়েন্টারটা কেন আসে? পয়েন্টারটা আসার কারণ হচ্ছে আমরা যে এটা যেমন ছোট বড় করি না, বললাম ছোট বড় করব, ওইটা মূল বিন্দুটা ওই জায়গাতে থাকবে, ওটা পরিবর্তন হবে না। আমরা এভাবে ধরে ছোট, এভাবে বড় করতে পারি। বা যদি আমরা মনে করি যে একদম সমান হবে, তো শিফট অল্টার প্রেস করে করতে পারি। সেটা যাই হোক পরের ব্যাপার। তো এটা গেল। তো আমরা এটা সিলেকশন করলাম, সিলেকশন করে দেখেন আমরা এটা হচ্ছে স্কেল টুলের মাধ্যমে ছোট বড় করতে চাচ্ছি বা আলাদা শেপ আনতে চাচ্ছি। তো সেটা কিভাবে করতে পারি, আমরা যদি এখানে ডাবল ক্লিক করি স্কেল টুলের উপর, এটা হচ্ছে স্কেল টুল, এখানে যদি ডাবল ক্লিক করি আমাদের একটা বক্স চলে আসবে। তো বক্সে কি লেখা আছে, ইউনিফর্ম, নন ইউনিফর্ম। তো এই দুটার মধ্যে পার্থক্যটা কি, ইউনিফর্ম মানে হচ্ছে আপনি এখানে যেটা দিয়ে দিবেন পয়েন্টারটা, এটা হচ্ছে ভার্টিক্যাল, মানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটো লাইনের জন্য কাজ করবে। এখানে যদি আমি দিয়ে দিই 120, তাহলে এটা কাজ করবে কি দুটার জন্য, এখানে হরিজন্টালেও 120 বাড়বে, ভার্টিক্যালও 120 বাড়বে। যেমন আমরা যদি এখানে প্রিভিউ অপশনটাতে ক্লিক করে দেখেন,
প্রিভিউ ক্লিক করলাম এবং এখানে লক্ষ্য করেন হরিজন্টাল 120 এবং ভার্টিক্যাল 120। তার মানে কি এটা সমানভাবে বাড়ছে চারদিকে। যে বায়ার আপনাকে বলে দিল 120 হবে বা 100 হবে বা 80 হবে এরকম বলে দিল, একটা অবজেক্ট দিয়ে বললো যে এটা 120 বাড়বে আরো, বা এখানে 100 দিয়ে আছে 20% বাড়বে, তাহলে 120 দেওয়া লাগবে, বা বলেছে 50% বাড়বে, আমরা এখানে কি দিতে পারি 150 দিয়ে দিলাম। তারপর যদি প্রিভিউটা আবার ক্লিক করি তাহলে এটা দেখা যাবে যে হ্যাঁ বড় হয়েছে আরেকটু। তো এটা হচ্ছে ইউনিফর্ম। ইউনিফর্মে হচ্ছে কি অ্যাকুরেট হবে, হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইনে সমান থাকবে। এখন আপনাকে বায়ার বলে দিচ্ছে যে না, আমার হরিজন্টালে থাকবে হচ্ছে, তুমি এটা করে দাও 350, 350, 350% বাড়বে, আর ভার্টিক্যালি করে দাও তুমি হচ্ছে 230। আপনি যদি এখন 230 করেন, প্রিভিউটা ক্লিক করি, তাহলে এই বক্সটা এটা যে দেখতে পাবো অবজেক্টটা, এটা হচ্ছে কি হরিজন্টালে 350 এবং হচ্ছে ভার্টিক্যালে 230। আমরা যদি এখন ওকে প্রেস করি তাহলে এটা ফিক্সড হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছেন কি? জি, বুঝতে হ্যাঁ ভাই, পারছি। কিন্তু কত ইঞ্চি বা যদি পিক্সেলে সেটা করতে যায় তাহলে? কত ইঞ্চি মানে বলতে? মানে বায়ার যদি বলে যে আমার হরিজন্টাল এত ইঞ্চি থাকবে আর ভার্টিক্যাল এত ইঞ্চি বা এত পিক্সেল এরকম থাকবে। আচ্ছা, আমরা যদি ওটা বলে দেই ইঞ্চি, এখানে পিক্সেল আছে না, আমরা এই হ্যাঁ। ট্রান্সফর্ম এটা করতে পারবো। যদি এরকম কিছু বলে দেয় ভাই, আর আপনাকে এই কাজটা ট্রান্সফর্ম করতে পারবেন, যে এখানে পিক্সেল যদি আপনার আচ্ছা। মানে আর্টবোর্ডটা যদি ইঞ্চিতে দেন তাহলে ইঞ্চিতে কাজ করবে, পিক্সেলে নিলে পিক্সেলে কাজ করবে। এখানে যদি আপনাকে বাইরে বলে যে এটা হবে হচ্ছে তোমার 230 পিক্সেল, বাই হচ্ছে হাইট হবে তোমার 180 পিক্সেল, তাহলে এখানে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা বুঝতে ট্রান্সফর্মে করতে পারছি। পারবেন। আর ওটা আমরা স্কেলে দেখতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে স্কেলে এরকম করা যায় হ্যাঁ, কিনা? স্কেলে হচ্ছে, আমি এটা দেখি স্কেলে আরো অন্য সিস্টেম আছে, এটা হচ্ছে জাস্ট আমি বোঝাচ্ছি স্কেলটা কেমন কাজ করে। এটা কিছু ও না, এটা আচ্ছা তেমন কিছু বুঝতে হবে না, স্কেলে আরো মেন পয়েন্টে আমরা আসি না এখনো। তো এটা আচ্ছা হচ্ছে আচ্ছা। স্কেলের কাজ, বা স্কেল টুল দিয়ে যদি আমরা এটা দেখেন, এটা যদি এরকম ঘুরাই পেঁচাই বা এভাবে করে দিই, এটা এভাবেও করা যাবে, যেভাবে ইচ্ছা আর কি, আমরা যে কোনো কাজ করতে পারবো এটা দিয়ে। এটা এটা গেল কাজ, একটা গেল স্কেলের, ব্যাক স্পেস দিয়ে কেটে দিই, এটা কাজ শেষ। তো স্কুলের মেন কাজটা বুঝবো হচ্ছে আমরা রেক্টেঙ্গুলার ইলিশ যদি নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথমটা আমরা রেক্টেঙ্গুলার ড্র করি একটা। তো এই একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম, বা এখানে আমাকে একটা রেক্টেঙ্গুলার ড্র করানো হলো, যে আমাদের এখানে নিচ্ছি 400 বাই 400, 400 বাই 400 একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি। ঠিক আছে, 400 বাই 400 একটা রেক্টেঙ্গুলার নিচ্ছি। তো এখন কালারটা একটা চেঞ্জ করি, এই কালার দেখতে ভালো না, ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগে। তো আমরা যদি এখন এটাতে আমরা কিভাবে কাজ করতাম আগে দেখেন, আমরা কি করতাম, এডিটে কপি করতাম বা এডিট পেস্ট ইন ফ্রন্ট বা পেস্ট ইন ব্যাক করতাম, দিয়ে কি করতাম না, এটা ড্র্যাগ করে ছোট বড় করতাম। কালারটা চেঞ্জ করে দিই, যেমন আমরা এই বর্ডারটা নিয়ে কাজ করব, তো সেটা কিভাবে করতাম, এইভাবে কাজ করতাম। এখন এই বর্ডারের এটার উইডথটা এখান থেকে এত এটার উইডথটা আমরা কি জানতে পারবো? জানতে পারি না কিন্তু। আমরা যদি এখানে নিই, এটা যদি এই সাইডে বাড়াই দিই বা এখানে যদি স্ট্রোকটা বাড়াই দিই, তো এই উইডথটা আসলে কত মাপ, এটা আমরা কিভাবে বুঝবো বলেন? এখানে দেখা যাচ্ছে তাই না, এখন যদি আমরা এটা এক্সপ্যান্ড করে দিই, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে, আমরা যদি এখন ক্লিক করি তাহলে এটার মান কি বুঝতে পারছি, 251, 274, এখানে যে কত আছে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না, আমরা পারবো না, বা এটা যে আমাদের অ্যাকুরেট হচ্ছে কি আমি যদি কাজ করতে যাই। তো আমরা এই কাজটা এখন দেখি স্কেল টুলের মাধ্যমে, বা এভাবে আমরা কাজ করছি, যে এমন এই কাজটা আমরা বেশি করছি। আমরা কিছুদিন আগে এই কাজটা করছি কি, ইলিপস নিছি, এডিট করছি, কপি এডিট পেস্ট ইন ব্যাক, আমরা এইভাবে বাড়ায় বাড়ায় কাজ করছি না, এইরকম বা রাউন্ড শেপের যখন কাজ শিখছিলাম বাড়ায় বাড়ায় কাজ করছিলাম এভাবে। তারপরে আবার কি করছি, এডিট কপি এডিট পেস্ট ইন ব্যাক, তারপরে আবার এভাবে বাড়ায় বাড়ায় কাজ কিন্তু আমরা করছি এই কাজগুলো। কিন্তু এখানে যে অরিজিনাল কত মাপ বা এটা যে রেশিও অনুযায়ী, যেমন এটা একটা রেশিও তাই না, আমরা যদি এটা আরো কপি করি দেখেন, ক্যাপ্টেন আমেরিকার তো ঢাল হয়ে গেছে মনে হচ্ছে কিছুটা, এটা যদি আরো কপি করি, এডিট কপি এডিট পেস্ট ইন ব্যাক, এটা যদি আরো কপি করি,
এটা আরেকটা কালার। তো এই যে এই রেশিও গুলো যাচ্ছে যে এটা 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 এখানে যে কালারটা দেখতেছি রেড, তারপরে কি ব্লু, তারপর আকাশি, এটা ডার্ক ব্লু, এটা আকাশি। তো এই কাজগুলো কি এটা রেশিওটা কি সঠিক আছে কি আমরা কিভাবে বুঝবো? বুঝতে পারতেছি না যে এখানে কত আছে বা এখানে কত মাপ আছে, এটা কত মাপ আছে। এগুলো আমরা কোনোভাবে নির্ধারণ করতে পারতেছি না। এটা আমাদের আন্দাজে দিচ্ছি আরকি। যে কাজটা দিচ্ছি আমাদের আইডিয়া অনুসারে দিচ্ছি যে আমাদের আইডিয়াতে যদি হয় হলো, না হলে না হলো। তো এটা কেটে দিলাম। তো আমরা যদি এখন দেখেন আমরা এই কাজটা যদি স্কেল টুলের মাধ্যমে করি তাহলে ঘটনাটা কি দাঁড়াবে? আমরা এটা একটা বক্স নিলাম। বক্সটা স্কেল টুলে ডাবল ক্লিক করলাম। তো এখানে যদি দেখি প্রিভিউটা আমরা অপশনটা অফ করে দেবো এরপরে, ঠিক আছে? প্রিভিউ অপশনটা অফ করে দেবো। এখানে এই সাইজটা যেটাই হোক না কেন, এখানে ইউনিফর্মে সিলেকশন রাখবেন। ইউনিফর্ম যে সাইজটাই থাকুন 148.098% আছে। এটা যেটাই থাকুক এটা আপনার ফ্যাক্ট না, ঠিক আছে? এখানে যে পয়েন্টারই থাকুক মাথায় রাখবেন এটা কোনো ফ্যাক্ট না। এখানে যদি এটা মনে করবেন যে এটা 100%, এই কল্পনা করবেন অবজেক্টটা 100%। তো আমরা যদি এখানে 80% দিই, 100% এই অবজেক্টটা কি বললাম 100%, এখন যদি 80% দিই, যদি কপিতে প্লেস করি, এখানে প্রিভিউ অপশন দেওয়ার দরকার নেই, আমরা কপিতে প্লেস করলাম। এখন যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে দেখেন এই অবজেক্টটা যেটা ছিল কি 100%, তাই না? 100 ভাগ, তার হচ্ছে 80 ভাগ এখন হয়ে গেছে। এখান থেকে এটা মূলবিন্দু, এটা কাউন্ট হচ্ছে, এখন এটা 80 ভাগ। এখন যদি আবার এই অবজেক্টটাতে ক্লিক করি, তারপর আবার যদি স্কেল টুলে ক্লিক করি, 80% আছে। আবার যদি কপিতে, মানে 80% কিন্তু এখন সবগুলো 80% কাউন্ট হবে। কপিতে প্লেস করি তাহলে দেখেন এখানে আরেকটা অবজেক্ট কপি হয়ে গেছে, সেটা হচ্ছে কত? এটাও 80%, এই অবজেক্টটার 80%। এখন যদি এটাতে ক্লিক করি আবারও, স্কেল টুলে ক্লিক করলাম, 80% যদি থাকে কপি করলাম, এটা হচ্ছে সেম, এটা হচ্ছে কত? 80%। তো এইভাবে যদি যাইতে থাকি আমরা এ পর্যন্ত একবারে 80% পর্যন্ত কিন্তু চলে যেতে হবে 80-80 করে। তো এটা গেল একটা ধাপ। তো এখন যদি মনে করি যে আমরা এই অবজেক্টটারই সবগুলা করব, তাহলে এটা কিভাবে করতে পারি? আবারও স্কেল টুলে ডাবল ক্লিক করব, করার পরে এটা 80 দিলাম, ঠিক আছে? কপি, এটা একটা কালার চেঞ্জ হলো। তারপরে আমরা আবার সিলেকশন করলাম, কি সিলেক্ট টুল দিয়ে সিলেকশন করলাম এই আগেরটাই, আবার পেছনেরটা স্কেল টুল দিয়ে যদি ক্লিক করি, তাহলে যদি এখানে এখন 80-র জায়গাতে যদি 60 দিই, 60% কপি, আচ্ছা কত ভাই 600 হয়ে গেছে গা। 600 নিচে নিলাম নাকি? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তাহলে আমরা স্কেল টুল দিয়ে আবার ক্লিক করি, সরি 600 নিয়ে ফেলছি ভুল করে, 60 দিই, 60 দিয়ে কপি করলাম, তাহলে দেখেন এই তো এই বক্সে চলে আসছে। আগে যেভাবে কাজটা হলো না ঠিক সেভাবে কিন্তু এখন কাজটা হচ্ছে। এটা একটু নিচে চলে গেছে, আমরা অ্যারেঞ্জ করে সামনে আনা লাগবে। তো স্কেল টুলের কাজটা বুঝতে পারলেন কিভাবে কাজ করলো? এটা যদি আবার আমরা করি এখন 60, এখন যদি 60 এর কত হবে? 40 হবে। তাহলে আমরা যদি এখন এটাতে 40 দিই 60%, তো এটা কপি করলে 40% হিসেবে কাজ করবে। তো স্কেলের কাজটা বুঝতে পারছি তো। দেখেন এই যে রেশিওটা, এটার যে দূরত্বটা প্রত্যেকটা কিন্তু 20 করে বাড়ছে, 20 20 20, 100 ভাজে 20% পার্সেন্টেজ হিসেবে হয়েছে। তো এখন যদি আমরা এটা সাপোজ আপনারা এটা করলেন কি শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার পেজ কেটে রিমুভ করে দিলাম, এটা একটা কালার, এটা একটা কালার, এটা আলাদা কালার করে দিলাম, তিনটা যদি রেশিও করি, তিনটা আলাদা আলাদা পার্ট, তিনটা বক্স আছে, তো বক্সটা কি সুন্দরভাবে খাপ হয়ে গেল। এবং প্রত্যেকটার হাইট, এটার হাইট এই উইডথটা যেটা, এই উইডথটা যতটুকু এটার উইডথটাও সেম এবং এটার উইডথটাও সেম। তো বুঝতে পারছেন কাজটা? এটা যদি আমরা নরমালি ড্র্যাগ করে করতাম তাহলে আমাদের কিন্তু তিনটা অ্যাকুরেট হতো না। এখানে যে তিনটা মান আছে, তিনটা মান আমরা অ্যাকুরেট কোনোভাবে করতে পারতাম না। হতো কিন্তু একটু ঝামেলা হতো, রুলার টানা লাগতো, অনেক ঝামেলা কাজ। কিন্তু স্কেল টুলের মাধ্যমে এটা আমরা খুব সহজেই করতে পারি। কি বুঝতে পারছি স্কেল টুলটা? না সমস্যা জি আছে? যদি বলেন যে ইলিপসেও কিন্তু সেম কাজটা, ঘটনাটা সেম। এখানেও যদি আমরা স্কেল করি যে আমরা এটা 40% নেব, তো কপি করি, দেখেন 40% চলে আসছে এখানে বক্সে। যদি এই হাইটটা এরকম আচ্ছা, এটা হয়, ওয়ালটার চেপে তারপরে ক্লিক করতে হবে না? কোনটা অল্টার প্রেস করে? অল্টার প্রেস করে না, আপনার এখানে এই অবজেক্টটা সিলেক্ট থাকলো, আমরা তো অবজেক্টটা সিলেক্ট করা লাগবে মাস্ট, যে আমরা এটাতে কাজ করব। তারপর যদি এখানে ডাবল ক্লিক করি, স্কেল টুলের উপর ডাবল ক্লিক করলে আমার এই বক্সটা চলে আসবে।
কিছু প্রেস করা লাগবে না, অল্টার শিফট কন্ট্রোল কিছু প্রেস করা দরকার নেই, নর্মাল প্রেস করলে চলে আসবে। তো এটা একটা কাজ গেল। তো কিছুক্ষণ আগে আমরা একটা টপ বানাইলাম, তাই না, ফুলের টপ বানাইলাম। এটা কিভাবে বানাইলাম দেখেন, দুটো কপি করে রাখি, একটা রেড কালার দিই। আচ্ছা, আমরা ফুলের টপটা কিভাবে বানাইছি, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করছি, ক্লিক করে কি করছি, অল্টার প্রেস শিফট প্রেস করে সোজা লাইনে টান দিছি, তারপরে এখানে কি করছি, আরেকটা ক্লিক করছি, শিফট প্রেস করে একটা টপ বানাইছি এভাবে টান দিয়ে। তো এটা তো একটু কাজটা সঠিক হলো কি দেখেন তো, এখান থেকে যে এটার দূরত্ব এটা কি সমান হবে, আমরা অ্যাকুরেট পাবো যদি আমরা মাপতে যাই। যে অবজেক্টটা সিলেকশনই থাকলো, সিলেকশন করে যদি মাপতে যাই, এটা মিডল পয়েন্টটা তো পাওয়া মুশকিল। এটা ধরুন, এটা অল্টার প্রেস করে যদি এই পারে কপি করি, একটু বাড়াই দিই তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। এটা যে অ্যাকুরেট হয়েছে এটা আমাদের বোঝা মুশকিল, কিন্তু যেটা সত্যি কথা দেখেন এখানে যদি এটার পয়েন্টটা বাড়াই দিই তাহলে কিন্তু অ্যাকুরেট মাপ আমরা পাই না, অ্যাকুরেট হবে কি এটার কোনো নিশ্চয়তা নেই, সময় ছোট বড় হতেই পারে। তো এই কাজটা যদি আমরা স্কেল টুলের সাহায্যে করি, স্কেল টুলের সাহায্যে আমরা কিভাবে করব, আমরা কোনো অবজেক্ট যে আমরা একদিকে বা দুই দিকে, এই সাইডে বা উপরের দিকে বা এই সাইডে যদি ছোট বড় করতে চাই একসাথে সমান রেশিও অনুযায়ী, সেটা আমরা স্কেল টুলের মাধ্যমে করতে পারবো। সেটা কিভাবে করবেন, আপনার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে দুটো অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করতে চান সে দুটো সিলেক্ট করবেন। কারণ তো আমাদের এখন কাজ তো কি দুটো অ্যাঙ্কর পয়েন্ট না, তাই না, আমরা যদি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে নিই তো আমরা দুইটা সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার পর আপনারা এখানে যদি স্কেল টুলটা সিলেক্ট করেন, স্কেল টুলটা সিলেক্ট করে এখানে আমাদের কিন্তু মিডিল একটা পয়েন্ট ছিল, এই পয়েন্টারটা মিডিলে দেখাবে। কিন্তু যখন আপনারা দুইটা পয়েন্টার নিয়ে কাজ করবে তখন আমাদের এই পয়েন্টার দেখাবে কি নিচে দেখাবে, এই জায়গাতে দেখাবে। তা আমরা যদি এখন চেঞ্জ করি, এটা স্কেল টুল দিয়ে যদি এখানে ছোট বড় করি তাহলে দেখেন একদম সমান ছোট বড় হচ্ছে, আমাদের এটা বুঝতে অসুবিধা হয়েছে। আরেকবার আমরা দেখি, এটা আমাদের বক্স। আমরা যদি এখন এখানে শুধুমাত্র ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে নিচে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করি তাহলে এটা কি পয়েন্টারটা এখানে সিলেক্ট হয়েছে না, যদি আমরা এখন স্কেল টুলে সিলেক্ট করি, মানে স্কেল টুল ক্লিক করি তাহলে তো অবশ্যই মধ্যবিন্দুটা দেখাবে, এই পয়েন্টার তো সবসময় মধ্যবিন্দুতে থাকে। এটা তো আমাদের যদি গোটা বক্স দেখেন, আমরা যদি গোটা বক্স সিলেক্ট করতাম, যদি বক্স সিলেক্ট করে স্কেল টুল দিয়ে সিলেক্ট করতাম তাহলে কি মধ্য পয়েন্টারটা সেন্টারে দেখাতো। আর আমরা যদি দুইটা পয়েন্ট দুইটা অ্যাঙ্কর পয়েন্ট শুধু সিলেক্ট করি তাহলে তো আমাদের মধ্যবিন্দু কোথায় দেখাবে, এখানে দেখাবে। এখন যদি আমরা কমায় দিই এটা, তাহলে এটা কি একদম সমানভাবে দুই সাইডে খুব সমানভাবে এটা সঠিক মাপে চলে আসবে। বুঝতে পারছেন, স্কেল টুল মানে আমরা যে কাজটা পট বানাইছি ওটা আমাদের ভুল কাজ ছিল, এখন যেটা করলাম স্কেল টুলের সাথে যদি করি এটা সঠিক কাজ হবে। কি কাজটা বুঝতে পারছি আমরা, বলেন। জি বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। আমরা যদি আরো কাজ দেখি এখানে, যে আমরা একটু কপি করি, এখানে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, আমরা এখানেও কিন্তু সেম ভাবে কাজটা করতে পারবো। সেটা কিভাবে করতে পারি, আমাদেরকে অবশ্যই সেটা সিলেক্ট করে দিতে হবে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, এই সাইডে সিলেক্ট করে দিলাম, দেখেন চারটা অবজেক্ট সবগুলো অবজেক্ট সিলেক্ট করুন। এখন যদি এটা এভাবে, সরি, এটা সিলেক্ট করার পর স্কেল টুল দিয়ে এখানে চারটা একসাথে চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু আমরা এই চারটা একদম একসাথে চেঞ্জ করতে পারবো। তখন কি পয়েন্টারটা কিন্তু মিডিল পয়েন্টারটা এখানে চলে যাবে। এই চারটা অবজেক্ট সিলেক্ট করলে এখানে মিডিল পয়েন্টার চলে যাবে না, দেখেন এখানে তো মিডিল কোথায় কাউন্ট হয়, আমাদের মধ্যভাগটা কিভাবে হয়, সবগুলা ভাগ একসাথে যোগ করে তারপরে তো মিডিলটা কাউন্ট হবে। তো এখানে সবগুলা যোগ করে ভাগ করে এটা পয়েন্টারটা আসতেছে মিডিল পয়েন্ট। এটা যদি আবার এগুলার ক্ষেত্রে করি তো এটা তো হবে না, একটার ক্ষেত্রে হবে শুধুমাত্র স্কেল। তো এটা গেল একটা কাজ, স্কেল টুলের কাজটা আমরা যেটা দেখছি এটা শেষ। এখন দেখবো আমরা শেয়ার টুলের কাজটা। শেয়ার টুলটা কিভাবে কাজ করে, আমরা যদি একটা অবজেক্ট নিয়ে এখানে চিন্তা করি যে
কি আমাদের নেট ছিল না নাকি এতক্ষণ? কথা শুনতে পাইনি ভাই। কখন থেকে? কথা শুনতে পাইনি। এই তো মানে আপনি এক জায়গাতে হচ্ছে মিডিলটা দেখালেন 25 থেকে চ্যাটটা, 25 থেকে 30 মাঝখানে সেকেন্ড। মিডিলটা। আচ্ছা আচ্ছা, এখানে এই পর্যন্ত তো আসছেন তাই না? স্কেল টুলটা শেষ হয়েছে আমাদের। স্কেল টুলের কাজটা কি? স্কেলটা শেষ হয়েছে তাই না? আমরা এটা স্কেলের কাজটা দেখলাম, এই পর্যন্ত দেখলাম। স্কেলের কাজটা ছিল এই পর্যন্ত ছিল, এটা ছিল স্কেলের কাজ, এটা শেষ। তো এখন আমরা আসবো হচ্ছে শেয়ার টুলে। তো শেয়ার টুলের কাজটা কিভাবে করে দেখেন। শেয়ার টুলটা আসলে আমি যদি এখানে শেয়ার টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করে যদি অবজেক্টটা একটু ড্র্যাগ করাই, দেখেন এখানে একটা মধ্যবিন্দু, এটা পজিশনটা চেঞ্জ হচ্ছে, কিন্তু এই অবজেক্টটা বিভিন্ন পজিশনে চেঞ্জ করতে পারতেছি। এটা হচ্ছে শেয়ার টুলের কাজটা কি, আমাদের অবজেক্টটা মুভ করাবে, শেপটা চেঞ্জ করাবে। এখানে যদি আইকনটা দেখি তাহলে দেখেন শেয়ার আইকনে বোঝা যাচ্ছে যে শেয়ার টুলের কাজটা হচ্ছে অবজেক্টটা মুভ করানো। বা এখানে যদি আমরা ডবল ক্লিক করি শেয়ার টুলে, তো শেয়ার টুলের অপশনটা চলে যাবে, ভার্টিক্যালি কত করতে চাচ্ছি বা হরিজন্টালি করতে চাচ্ছি কত, ভার্টিক্যালি কত করতে চাচ্ছি, এটা আমাদের শেয়ার টুলে সিলেক্ট হবে, করা যাবে এইভাবে। তো আমরা এটা এই কাজটা দেখবো হচ্ছে যেটা অরিজিনাল কাজ শেয়ার টুলে, সেই কাজটা দেখবো। তো শেয়ার টুলের কাজটা কি, আমরা যদি কোনো একটা বস্তুর অবজেক্টের প্রতিবিম্ব করতে চাই বা একটা পিছনে শ্যাডো দিতে চাই, সেটা আমরা শেয়ার টুলের মাধ্যমে দিতে পারবো। সেটা কিভাবে, তো আমরা যদি এখানে দেখেন শেয়ার টুলটা সিলেক্ট করি, আচ্ছা শেয়ার টুল আগে সিলেক্ট করার আগে আমরা যদি প্রতিবিম্ব দিতে চাই, এটা তো আমাদের অবজেক্ট তাই না? তো এই অবজেক্টে তো আমরা আর প্রতিবিম্ব দিতে পারবো না, তাহলে তো অবশ্যই আমাদের এই সেম অবজেক্টে একটা কপি থাকা লাগবে। তো আমরা এটা আগে কপি করে নেব, এডিটে ক্লিক করে কপি করে নেব, তারপর এডিটে ক্লিক করে পেস্ট ইন ব্যাক, মানে পেছনে যে কপি ফাইলটা কপি করলাম শ্যাডোটা দেবো, ওটা পিছনে পেস্ট করব, তারপর কালারটা চেঞ্জ করে দেবো, ব্ল্যাক বা যে কালারটা আমরা শ্যাডো দিতে চাচ্ছি সেই কালারটা চেঞ্জ করে দেবো। তারপরে কাজটা কি দেখেন, আমরা শেয়ার টুলটা সিলেক্ট করব, শেয়ার টুলটা সিলেক্ট করলাম। এখন শেয়ার টুলটা সিলেক্ট করার পর যদি আমরা অবজেক্টটা একটু মুভ করাই, তাহলে কি দুই দিকেই মুভ হয়ে যাচ্ছে, এই দিকেই মুভ হয়ে যাচ্ছে, ওই দিকেও মুভ হয়ে যাচ্ছে। তো এটা সমস্যা, তো আমাদের কি করা লাগবে, মিডল পয়েন্টারটা চেঞ্জ করে দেবো। মিডল পয়েন্টারটা কোথায় দেবো, আমরা একদম নিচে দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো। তো এখন যদি আমরা হচ্ছে এটা মুভ করাই, জাস্ট এভাবে একটু মুভ করে বা শিফট প্রেস করে যদি মুভ করান, শিফট প্রেস করলে কি এটা নর্মাল মুভে আমাদের এটা উপর নিচ হয়ে যাচ্ছে, আর যদি শিফট প্রেস করে মুভ করে তাহলে এটা কি আমাদের সোজা লাইনটা স্ট্রেট ফরওয়ার্ড থাকছে। আমরা যদি এখন এভাবে দিই তাহলে কি হলো দেখেন, এই অবজেক্টের একটা পিছনে সুন্দর একটা প্রতিবিম্ব দেখা যাচ্ছে। এটা হচ্ছে শেয়ার টুলের কাজ। কি বুঝতে পারছি? ভাই আমি বুঝতে পারি নাই, আবার একটু দেখলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আবার আমি দেখাচ্ছি। তো এটা আমাদের অবজেক্ট, এই অবজেক্টের পিছনে আমরা একটা শ্যাডো দিতে চাচ্ছি, সেটা আমরা কিভাবে দেব। তো আমরা যদি শ্যাডো দিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে অবশ্যই আরেকটা মানে পিছনে যে শ্যাডোটা, যেটা শ্যাডো করব আমরা এই অবজেক্টের জন্য, সেই জিনিসটা কপি করে নেওয়া লাগবে বা সেই অবজেক্টটা আমাদের থাকা লাগবে। তাহলে সেটা কিভাবে করতে পারি, আমরা এডিট, এটা কপি করলাম, এডিট পেস্ট ইন ব্যাকে দিলাম, তাহলে পিছনে আমাদের অবজেক্টটা নতুন আরেকটা অবজেক্ট তৈরি করলাম, একই অবজেক্ট একই ধরনের অবজেক্ট, সেটা পিছনে নিলাম। তো এখন এটা কি করবো, ওটা এখন বাঁকা করে দিলাম, সেটা কিভাবে করতে পারি, আমরা শেয়ার টুলের মাধ্যমে করতে পারি। যদি শেয়ার টুলটা সিলেক্ট করেন, সিলেকশনে রেখে যদি আমরা এখানে এই পয়েন্টারটা মিডল পয়েন্টার যদি এখানে রেখে আমরা ড্র্যাগ করি, তাহলে এটা হচ্ছে দুই দিকে হয়ে যাবে, এটা সমস্যা। তো আমাদেরকে এটা কি করা লাগবে, পয়েন্টারটা নির্ধারণ করে দেওয়া লাগবে বা এখানে দিয়ে দেওয়া লাগবে। আমরা এটা কি করে দিলাম, নিচে দিয়ে দিলাম এই অবজেক্টে। তারপর যদি আমরা এখানে দেখেন ড্র্যাগ করি, তাহলে এটা কি কপি পেস্ট হয়ে যাচ্ছে একটা, কিন্তু এখানে কি হচ্ছে, আমরা যদি লক্ষ্য করি এটা একটু বেশি বড় হয়ে গেছে। তো এটা বড় হওয়ার কারণটা কি, আমরা হচ্ছে যদি এটা নরমালি এভাবে টান দিচ্ছি মাউস দিয়ে, কিন্তু আমরা যদি আমাদের কিবোর্ডে শিফট প্রেস করি, দেখেন আমরা এটা মাউস এভাবে রাখছি, এখন যদি শিফট প্রেস করি তাহলে এটা কি একদম অ্যাকুরেট হচ্ছে, স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে। তো আমরা যদি এখন এটা এভাবে টান দিয়ে রেখে দিই, তাহলে এটা কি এই বিম্বটার মনে হলো যে একটা প্রতিবিম্ব এদিকে বের হয়েছে বা ছায়া পড়ছে। এবার বুঝতে পারছি, এবার বুঝতে পারছেন না? তো এইটা গেল। তো আমরা শেয়ার টুলের মাধ্যমে, আচ্ছা ঠিক আছে, এখন যদি আমরা এটা লক্ষ্য রাখি, দেখেন যে বিভিন্ন সোলার প্যানেল দেখি, আমরা কাজ করতে গেলে সোলার নিয়ে যখন কাজ করা লাগবে বা সোলারের কোনো ডিজাইন করা লাগবে, তো সোলারের ডিজাইনটা কি এরকম থাকে না, বক্স বক্স আকারে তো থাকে। তো বক্স বক্স আকারে থাকলেও আরেকটা জিনিস থাকে, আমরা যদি একটু এখানে একটু শুধু হালকা এডিট করি, আমরা যদি
ডিরেক্ট সিলেকশন বা সিলেকশন টুল একটু সোলারের মতো করে নিই, জিনিসটা দেখতে আর একটু বেশি ভালো লাগে। তো ধরলাম এটা আমাদের সোলার প্যানেল। তো সোলার প্যানেল তো আমাদের এভাবে থাকে না, এটা একটু আঁকা বাঁকা থাকে। তো সেটা আমরা কিভাবে করতে পারি, সেইটা কিন্তু করতে পারি আমরা শেয়ার টুলের মাধ্যমে। এই শেয়ার টুলের মাধ্যমে সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট করে যদি শেয়ার টুলে ক্লিক করি এবং ক্লিক করার পরে যদি এটা একটু চেঞ্জ করে দিই ধরে, তাহলে দেখেন এটা কি অ্যাঙ্গেল অনুযায়ী সবগুলো একসাথে খুব সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে। তো সোলার ডিজাইনটা কিন্তু এভাবে একটা বক্সের উপর এভাবে থাকে, বুঝতে পারছেন কি? বা আমরা যদি এইদিকে নিতে চাই, তো এটা কিন্তু ইচ্ছা করলে এইদিকে শিফট প্রেস করে যদি নিই, তাহলে লাইনটা সোজা হবে, স্ট্রেট ফরওয়ার্ড হবে। বা আর একটু যত এঙ্গেলে করতে নিতে চাচ্ছি, সোলারটা আমরা যেভাবে বসাতে চাচ্ছি আমরা ইচ্ছা করলে সেভাবে বসাতে পারবো, কিন্তু এই ইচ্ছা করলে এভাবে বসাতে পারবো। কি বুঝতে পারছি কি কাজটা? এটা আমরা জি। শেয়ার টুলের মাধ্যমে কিন্তু আমরা এভাবে প্যানেল কোনো কিছু অ্যাঙ্গেল করতে যদি চাই, সেটা আমরা করতে পারবো কিভাবে, শেয়ার টুলের মাধ্যমে এটা করতে পারবো। তো এটা গেল হচ্ছে শেয়ার টুলের কাজ। শেয়ার টুলের মাধ্যমে তাহলে আমরা কি করতে পারবো, আমরা যদি কোনো একটা ছায়া তৈরি করতে চাই কোনো একটা অবজেক্টে, সেটা আমরা শেয়ার টুলের মাধ্যমে করতে পারবো। বা কোনো শেপ, একসাথে যদি অনেক কয়টা শেপ থাকে, একাধিক যতই শেপ থাকুক না কেন, আমরা ওটা শেয়ার টুলের মাধ্যমে যদি অ্যাঙ্গেল করার দরকার পড়ে সবগুলো একসাথে, সেটাও আমরা করতে পারবো শেয়ার টুলের মাধ্যমে খুব সুন্দরভাবে। তো এটা হলো গেলো হচ্ছে শেয়ার টুল। আর রিশেপ টুল, তো রিশেপের টুলের কাজটা কি তেমন কিছু দেখার নাই, যদি আমরা দেখি শুধুমাত্র একটু দেখে নিই। দেখেন আমরা একটা স্ট্রেট লাইন ড্র করলাম, এটা আমাদের স্ট্রেট লাইন। আমরা এখানে স্ট্রোক দিব, স্ট্রোকে কালার দিলাম, স্ট্রোকটা একটু বড় করে দিই। এটা গেল হচ্ছে আমাদের একটা অবজেক্ট গেল। আমরা যদি এখন রিশেপ টুলটা সিলেক্ট করি, রিশেপ টুল এটা সিলেক্ট করুন, এটা সিলেক্ট করার পরে যদি আমরা দেখেন এখানে একটা ক্লিক করি, রিশেপ তো সিলেক্ট হয়েছে না, এখানে একটা ক্লিক করি, ক্লিক করে যদি এটা টান দিই, তাহলে কি হচ্ছে, এখানে দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। এটা অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এবং এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে। আমরা যদি এখানে একটা ক্লিক করি, ক্লিক করে যদি এটা একটু ড্র্যাগ করি, তাহলে এখানে একটু ঢেউয়ের মতো হয়েছে, তাই না? তো এটা হচ্ছে রিশেপ টুলের কাজ। রিশেপ টুলের মাধ্যমে একটা আমরা পয়েন্টারটা চেঞ্জ করতে পারবো, বা এখানে বিভিন্ন সুন্দর মজার কিছু অ্যাড করতে পারবো যদি মনে করি। এটা এইগুলো রিশেপ টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা টান দিলাম, দেখেন একটু ঢেউয়ের মতো হয়ে গেল, সুন্দর তাই না? তো এই শেপগুলো যদি করতে হয়, যখন করার দরকার পড়বে আমাদের, তখন আমরা এই শেপ টুলের মাধ্যমে সেটা করতে পারবো। তো এই কাজগুলো আমরা নর্মালি অন্য টুল দিয়েও করতে পারবো। তো এই শেপ টুল দিয়ে এই স্ট্রেট লাইনগুলো করা যাবে, খুব সুন্দরভাবে রাউন্ড শেপ করে দেওয়া যাবে। এই কাজটা বুঝতে পারছেন কি? এখানে যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট নেবেন, আরো অ্যাঙ্কর পয়েন্ট যদি নিতে চান, এখানে আরো অ্যাঙ্কর পয়েন্ট হবে, কিন্তু এটা আসলে এত বেশি অ্যাঙ্কর পয়েন্টের কাজ নিলে এটা কাজটা অ্যাকুরেট মাপ আসবে না, এটা কম পয়েন্টে কাজ করা লাগবে। বা এটা যদি মনে করেন যে আমি ডিরেক্ট সিলেকশন, সরি এটা তো অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমরা যদি মনে করি যে এটা ডিরেক্ট সিলেকশনে সিলেক্ট করে চেঞ্জ করতে পারবো কি, হ্যাঁ এটাও চেঞ্জ করতে পারবেন। এখানে সিলেক্ট করে এটা চেঞ্জ করে দেবেন ইচ্ছা মতো। তো অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে, এই জায়গাগুলো একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে, আমরা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবো। তো বোঝা গেছে রিশেপ টুলের কাজটা তেমন কোনো কাজই না, আবার কাজ, কাজে লাগালে কাজ, কাজে না লাগালে কাজ না। বুঝতে পারছি রিশেপ, স্কেল টুল, শেয়ার টুল এবং রিশেপ টুল।